ওরা কি পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে আক্রমণ করেছে? এ কেবল আক্রমণ নয় পার্থ, মহামহিম এতক্ষণে নিজের ব্যূহ রচনা করেছেন, সর্বতভদ্র ব্যূহ। বজ্র যদি সর্বতভদ্র ব্যূহের বাইরে থাকে তখনই তাকে ভেদ করা যায়, কিন্তু আমাদের সৈন্য অনেক ভেতরে এসে পড়েছে পার্থ। মহামহিম ভীষ্ম এই সময়েরই প্রতীক্ষা করছিলেন। ওনার নিকটে আমাদের সমস্ত ব্যূহ ভেদ করার ক্ষমতা রয়েছে। পিতামহ আমাদের সম্পূর্ণ সৈন্যদল ধ্বংস করে দেবেন মাধব। পাঞ্চালী পুত্র, আমি গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা, তোমার মৃত্যুর কারণ। আমার পরিচয় জেনে নাও। অশ্বত্থামা মহাশয়, আমরা সব জ্বলন্ত অগ্নিশিখা, এত সহজে আমাদের নেভাতে পারবেন না। মহারাজ বিরাট, আপনাকে আর ধৃষ্টদ্যুম্নকে সৈন্যদলের পশ্চাৎভাগে যেতে হবে। সেখানে সৈন্যরা সুরক্ষাহীন। সারথি, শীঘ্রই আগে চলো। কিন্তু পূর্ব দিকে তো পাঞ্চালী পুত্র আছে। ভীম, তুমি অশ্বত্থামাকে প্রতিরোধ করো, পাঞ্চালী পুত্রদের রক্ষা করো। অর্জুন, তুমি জ্যেষ্ঠর নিকটেই থেকো, পিতামহ বা দুর্যোধন যেন পৌঁছতে না পারে। না ভীম, অর্জুনকে গুরুদেবের প্রতিকার করতে যেতে হবে। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা অর্জুন, আপনি সৈন্যদের রক্ষা হেতু যান। গুরু দ্রোণাচার্যকে প্রতিরোধ না করলে যুদ্ধ আজই সমাপ্ত হয়ে যাবে। যান। চলো সারথি। অর্জুন তথা ভীমকে যুধিষ্ঠিরকে ছাড়তে বাধ্য করা হয়েছে। এবার অশ্বত্থামা তথা গুরু দ্রোণ অর্জুন আর ভীমকে যুধিষ্ঠিরের সুরক্ষা হেতু প্রত্যাবর্তন করতে দেবে না। আজ জীবনে প্রথমবার তুমি আমার সঙ্গে দ্বন্দ্ব করার সুযোগ প্রাপ্ত হয়েছ। ওঠাও ধনুক, প্রথম প্রহার করো তুমি। আর দেখো, প্রহার করার সময় তোমার হস্ত যেন কম্পিত না হয়। আমরা অনেক পূর্বেই একে অপরকে ক্ষমা করে দিয়েছি মিত্র। এবার কোন কারণে আমি তোমার সামনে অস্ত্র ওঠাবো? এরূপ কোন একটি ঘটনার কথা আমায় স্মরণ করাও মিত্র, যাতে তোমার প্রতি তীর নিক্ষেপ করতে আমার হস্ত কম্পিত না হয়। আপনি তো এখানে আমার পিতৃস্থানীয়, আমার সাথে এরূপ ব্যবহার করার কারণ কি? হ্যাঁ, স্মরণ করতে পেরেছি মিত্র দ্রোণ। আমার পুত্রী তোমার মিত্রের কন্যার বস্ত্রহরণ দেখেছিলে তুমি রাজসভা মাঝে। বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধার এইটুকু সামর্থ্য নেই যে এক পীড়িত এক নারী এক পুত্রীর সুরক্ষা করতে পারে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল দ্রুপদ। সেই অপরাধ ক্ষমার অযোগ্য। সঠিক সময় উপস্থিত হলে তার দণ্ড আমি স্বীকার করব, কিন্তু
আজ যে দণ্ড তুমি আমাকে দিলে তাকে স্বীকার করে হৃদয় শান্ত হলো। এবার কর্তব্য নির্বাহ করতে গিয়ে আমার হস্ত কম্পিত হবে না মিত্র। নকুল আর সহদেবকেও এবার যুধিষ্ঠিরের সঙ্গ ছাড়তে হবে। অগ্নিগোলক নিক্ষেপ করো। যুধিষ্ঠির এখন একাকী আছে, তার উপর প্রহার করার সময় এসে গেছে। সমগ্র রথে অধিরথী পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের উপর আক্রমণ করো। বালকদের ভয় দেখিয়ে নিজেকে ধনুর্ধারী বলে প্রমাণের চেষ্টা করছো, নাকি বাস্তবে এই তোমার যুদ্ধ করার সামর্থ্য? महाभारत।